অ্যাড টু কার্টে রাখা জিনিসগুলো আজকে নয় অর্ডারই করে ফেললাম। না বাবা, অত টাকাও আসেনি, লটারিও পাইনি। হ্যাঁ, আমার জন্মদিন ছিল, কিছু উপহার পেয়েছিলাম, আর সেই উপহার দিয়েই আজকে সাজাবো নিজের ঘরটা, নিজের পছন্দ মতো করে। আর এই ঘর সাজানোর যে আমার হবি, আর এই হবিটাই যে কখন ভালোবাসায় পরিণত হলো সেটা আমি জানতেই পারলাম না। তাই আজকে এই সুযোগটা ছাড়াই গেল না। হাতের জিনিসগুলো টুকটাক কয়েকটা জিনিস দিয়ে নতুনভাবে একটু ঘরটা সাজালাম। এই যেমন ধরুন, একটু কুশন কভার, কটা ওয়াল হ্যাঙ্গিং, আর ছোট্ট ছোট্ট কয়েকটা শোপিস। এগুলো কিনলে কিন্তু এমন কিছু টাকা লাগছে না। তাই অত চিন্তা না করে মাথা থেকে চিন্তাটা হাঁটিয়ে দিয়ে একটু নিজের ভালো লাগার জন্য কিছুক্ষণ সময় না নিজের জন্যই দিলাম। হ্যাঁ, মাথায় তো থাকে হাজারো চিন্তা, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা কিভাবে করব, ওটা কিভাবে হবে। আর এই চিন্তা করতে করতেই হাতে নিয়ে নিলাম এই ছোট্ট ছোট্ট ঘর সাজানোর জিনিসগুলো। আর এগুলো দিয়ে যখন ঘরটা সাজালাম, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু বলছি, মাথা থেকে সেই টেনশনগুলো একদম চলে গিয়েছিল। আর বেশ ভালো লাগছিল নিজের সাথেই কাটানো কিছু মুহূর্তগুলো। আর সাজানোর পরে কতগুলো যে ছবি তুলেছি, আর কতগুলোই যে ভিডিও বানিয়েছি, সে আর বলে বোঝাতে পারবো না। আমার যে সাজিয়ে মনই ভরছে না, ভীষণই ভালো লেগেছে। আর এগুলো দিয়ে ছোটো ছোটো শর্ট করে এরকম আপনাদের জন্য পোস্ট করছি। আইডিয়াগুলো আপনাদের কেমন? আর প্রথমেই যে বললাম আজকে আমার জন্মদিন, আর নিজের জন্মদিনে নিজেকে একটু স্পেশাল ভেবে সব চিন্তা মাথা থেকে হাটিয়ে দিয়ে নিজের জন্য কয়েকটা উপহার অর্ডারই করে নিলাম। সারা বছর ধরে যেগুলো অ্যাড টু কার্টে থাকে, সেগুলো আজকে নিজের জন্য অর্ডার করলাম। পাওয়া উপহারের টাকা দিয়ে কিন্তু কাপটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। এরকম ছোটো ছোটো শোপিস দিয়ে ঘর সাজালে বেশ ভালো লাগে। আসলে ঘর সাজানোটা হচ্ছে আমাদের নিজের মনের প্রতিচ্ছবি। আমরা যেরকম ভাববো, ঠিক ঘর সাজানোর জিনিসগুলো ঠিক সেরকম ইউজ করতেই ভালো লাগে। এই যেমন ধরুন, এই বেল আমার ভীষণ পছন্দের। ছোটোবেলার একটা পছন্দের লিস্টের মধ্যে এই ঘন্টা ছিল। তখন তো এত এসব জিনিস পাওয়া যেত না। মা কিন্তু আমাকে কিনে দিয়েছিল ছোট্ট একটা পিতলের ঘন্টা। একটা সুন্দর সাজানো বেডরুম কার না ভালো লাগে বলুন? আর সেটা যখন অল্প অল্প করে হলেও, অনেক দিন পর হলেও নিজের ইচ্ছে মতো, নিজের পছন্দ মতো সাজানো যায়, তখন কিন্তু বেশ আনন্দ লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন পর্দাটা, এটার মধ্যেও কিন্তু একটা আইডিয়া লুকিয়ে রয়েছে, আপনাদের সাথে আমি আগেই শেয়ার করে দিয়েছি। কেমন লাগছে বলুন তো? ওই যে, আর না বলেই কিন্তু পাচ্ছি না। ক্রিয়েটিভ মানুষের ঘর একটু ক্রিয়েটিভ না হলে কি করে মানায় বলুন তো? তাই একটু নতুন কিছু ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন।